আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান। আজকে আমি আছি কুষ্টিয়া জেলার সেই বিখ্যাত স্টেডিয়াম নিয়ে। কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। ১৩ একর জায়গা নিয়ে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটি। ইতিমধ্যেই স্টেডিয়ামের কাজটি প্রায় শেষের দিকে। ২০২৩ সালে স্টেডিয়ামটির শুভ উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া কুষ্টিয়া জেলার ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে। দেশের ক্রীড়াঙ্গনে কুষ্টিয়া জেলার অসামান্য অবদান রয়েছে। এই মাঠ থেকেই উঠে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়দের মতো তারকা সব খেলোয়াড়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও আকরাম আশরাফুলের মতো তারকা খেলোয়াড়দের জন্ম এই কুষ্টিয়া জেলায়। কিন্তু ভালো মানের স্টেডিয়াম সহ নানান সংকটের কারণে দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াঙ্গনে যেমন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। তবে দেরিতে হলেও কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে শেখ কামাল আধুনিক স্টেডিয়াম। পুরনো স্টেডিয়াম ভেঙে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সেখানে নির্মিত হচ্ছে আধুনিক মানের আন্তর্জাতিক এই স্টেডিয়াম। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, নতুন এই স্টেডিয়ামে ক্রিকেট এবং ফুটবল দুটি খেলাতেই যাতে অনুষ্ঠিত হতে পারে সেভাবেই নকশা তৈরি করা হয়েছে। ক্রিকেট পিচের পাশেই থাকবে পুরোপুরি একটি ফুটবল মাঠ, জিমনেশিয়াম, সুইমিং পুল, খেলোয়াড়দের জন্য আবাসনের ব্যবস্থা, আধুনিক গ্যালারি, প্রেস বক্স, প্রচার সম্প্রচার, পিসিআর, প্রেসিডেন্টস এরিয়া সহ আন্তর্জাতিক ভেন্যুর সকল সুযোগ সুবিধাই থাকছে এই স্টেডিয়ামে। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় খুশি জেলার ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও। তারা দ্রুত এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কুষ্টিয়ার কৃতি সন্তান হাবিবুল বাশার সুমনের কণ্ঠেও উচ্ছ্বাসের সুর। তিনি জানান, শেখ কামাল স্টেডিয়ামটি হবে আন্তর্জাতিক স্টেডিয়াম। আমরা এখানে বসেই আন্তর্জাতিক মানের খেলা দেখার সুযোগ পাব। এটি কুষ্টিয়াবাসীর জন্য একটি বড় অর্জন বলে তিনি মনে করেন। সত্যিই এটি কিন্তু আমাদের কাছে খুশির খবর।